হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে শিখব কি করে আপনার যে রেশন কার্ড, অর্থাৎ আপনার যদি RKSY 2 রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে সেই কার্ডের যে ক্যাটাগরি কি করে চেঞ্জ করবেন। প্রসঙ্গত এখানে বলে রাখি, আপনার কাছে যদি RKSY 2 রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি SPHS বা PHS বা AAY এই কার্ডে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। শুধুমাত্র আপনার RKSY 2 যে কার্ডটি রয়েছে সেটি RKSY 1 এ কিন্তু আপনি এখানে কনভার্ট করতে পারবেন। তো প্রসঙ্গত আপনারা অনেকদিন ধরে দেখা গেল এই কাজটি করে যাচ্ছেন, কখনো সাকসেস হননি, কখনো রিজেক্ট করে দিয়েছে। তো আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং এই পদ্ধতিতে আপনি করুন, এবং আমি যে ডকুমেন্টসটি আপনাকে আপলোড করতে বলব সেই ডকুমেন্টসটি আপনি আপলোড করে দেখুন। আপনার যে RKSY 2 রেশন কার্ড সেটা কিন্তু 100% RKSY 1 কার্ডে ট্রান্সফার হয়ে যাবে। তো ভিডিওর শুরুতে প্রথমেই বলে রাখি, ভিডিওটি নলেজেবল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো এর জন্য অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে অবশ্যই খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এবং এখানে আসার পর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন রেশন কার্ড বলে একটা অপশান রয়েছে। তো সিম্পলি সেখানে কিন্তু ক্লিক করবেন। তো চলুন আপনাদেরকে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো রেশন কার্ড থেকে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, এবং অনলাইন অ্যাপ্লিকেশন থেকে ফর্ম ৮ অর্থাৎ ফর্ম ৮ এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম ইন্টারফেস আপনার কাছে ওপেন হবে, যেখানে কিন্তু আপনি একটি মোবাইল নাম্বার দেবেন যেটি আপনার রেশন কার্ডের সাথে যুক্ত রয়েছে। তো সিম্পলি মোবাইল নাম্বার দিয়ে এখানে সেন্ড গেট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেশন কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে। সিম্পলি সেই ওটিপি এখানে পাঠিয়ে দেবেন এবং প্রসিড বাটনে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। প্রসিড বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে আপনার কাছে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনি আপনার বাড়ির সমস্ত রেশন কার্ডের ডিটেলস কিন্তু দেখতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত রেশন কার্ড কিন্তু RKSY 2 কিন্তু এখানে রয়েছে। তো চলুন পরবর্তী ক্ষেত্রে এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে চলে আসবেন, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্ম 8 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আই সার্টিফাই দ্যাট বলে এখানে অনেকগুলি অপশান রয়েছে। ১১ টি অপশান এখানে ভালো করে একবার দেখে নেবেন, এবং আপনি আপনার মতো করে এখানে কিন্তু টিক মার্ক করে দেবেন। আমি আমার মতো করে টিক মার্ক করে দিচ্ছি, আপনি আপনার মতো করে অবশ্যই কিন্তু করে নেবেন। তো তারপর এখান থেকে নিচে চলে আসবেন, এবং নিচের যে অপশানগুলি রয়েছে ১ থেকে ১৩ পর্যন্ত এই পার্টগুলি একবার অবশ্যই আপনি ভালো করে পড়ে নেবেন, এবং আপনার সাথে যেটি এখানে ম্যাচ করবে বা আপনার পরিবারের ডিটেলস ওয়াইজ যেগুলো এখানে ম্যাচ করবে সেটিতে কিন্তু টিক মার্ক দিয়ে দেবেন, এবং পরবর্তী স্টেপে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করলে এখানে আপনার সমস্ত পরিবারের ডিটেলস আবারও একবার কিন্তু শো করবে, এবং এখান থেকে আপনি নিচে যে অ্যাড্রেস কলামটি দেখছেন সেই অ্যাড্রেস কলামটিকে একবার ভালো করে দেখে নিয়ে ফুলফিলভাবে ফিল আপ করে নেবেন। তো চলুন আমি আমার অ্যাড্রেস যে পার্টটি আছে সেটি কিন্তু ফিল আপ করে নিচ্ছি। তো অ্যাড্রেস পার্টটি ফিল আপ হয়ে গেলে এখানে কিন্তু আপনার কাছে একটি ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব, আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন, সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে গিয়ে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবেন। যদি আপনি পৌরসভাতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে পৌরসভা আছে সেখানে গিয়ে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবেন, এবং যে ইনকামটি কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণর মধ্যে রাখবেন। খুব বেশি ইনকাম কিন্তু এখানে দেবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটি অ্যাপ্রুভাল হবে না। তো তারপর এখানে একটি টিক মার্ক দেবেন এবং প্রসিড বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। তো আমি ইনকাম সার্টিফিকেট দিয়ে প্রসিড বাটনে ক্লিক করে দিলাম। এখানে টিক মার্ক করবেন এবং গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার প্রথমে দিয়েছিলেন, সেই মোবাইলে পুনরায় কিন্তু একটি ওটিপি যাবে। সিম্পলি সেই ওটিপি এখানে পাঠিয়ে দেবেন, এবং সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দিলেই আপনার যে কার্ড অ্যাপ্লিকেশন সেটি কিন্তু এখানে হয়ে যাবে। তো আপনারা মাথায় রাখবেন, ডকুমেন্টস এখানে অবশ্যই ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন, এবং ইনকামটি মোটামুটি নিম্নবিত্ত বা মধ্যবিত্তর মধ্যে কিন্তু রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেল, এবং একটি রেফারেন্স নাম্বার এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে। এখানে কিন্তু কখনো রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছে, তো আপনারা এই পার্টটি ভালো করে দেখে নেবেন। তারপরে এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ১ সপ্তাহ বা ১০ দিন পরে আপনার যে কার্ড স্ট্যাটাস, অর্থাৎ কার্ড স্ট্যাটাসের মধ্যে গিয়ে ৮ নাম্বারে চেক করবেন, এবং দেখবেন আপনার যে ক্যাটেগরি চেঞ্জ সেটি কিন্তু 100% হয়ে যাবে। তো ভিডিওটি নলেজেবল মনে হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।